আপন মানুষ করলাম পর, হইলাম একটা স্বার্থপর। ছাইরা দিলি আমার হাত, যা এবার তুই সুখে থাক। আমায় কইরা গেলি এই মুর্শেদ, ভালোবাসা কেন এমন হয়? কাছের মানুষ কষ্ট দিয়ে দূর থেকে মজা লয়। আমায় কইরা গেলি তুই বাঁধলি নতুন ঘর। যেটা তোমার কাছে অবহেলার, সেটা অন্যের কাছে খুব দরকারি। ভাত হোক বা প্রেম, মানুষ দুটোর জন্যই ভিখারি। মন দিয়া ভালোবাসলে যদি চোখ দিয়া পানি ঝরে, তাহলে এমন ভালোবাসা না আসুক আমার মতো অন্য কারো জীবনে। আরে ও খোদা, আরে ওই খোদা, এ কেমন জীবন বানাইছো আমার। ও আমার হইতে চায় না, আর আমি ওরে কখনো হারাইতে চাই না। বেশি ভালোবাসলে মানুষ হারিয়ে যায়, কথাটা আসলেই সত্যি। ভালোবাসা এমনই, কেউ না চাইতেই পেয়ে যায়, আর কেউ সারা জীবন অপেক্ষা করেও পায় না। সে আমাকে রাত জাগা শিখিয়ে এখন অন্য কারো সাথে ঘুমায়। আয় মুর্শেদ, আসলেই ভালোবাসা খুবই অসহায়। আমায় কইরা গেলি তুই বাঁধলি। স্বার্থের লেগে একটা নারী একটা পোলারে ছাইরা দেয়, অথচ ছেলে মানুষ বিনা স্বার্থে একটা নারীর লেগে জীবন দিয়া দেয়। কই রে চাস্তো ভাই, কইছিলাম না এই শহরে টাকা ছাড়া কেউ ভালোবাসে না। শুধু শুধু নিজের জীবনটারে নষ্ট করে দিলি। ভালোবাসা তো সেটাই, যাকে ভালোবাসার পর অন্য কাউকে ভালোবাসার মনটা মরে যায়। বাবার টাকা আর পায়ের নিচের মাটি শক্ত থাকলে কাঁধে হাত রাখার মানুষের অভাব হয় না। যাকে একবার ভালোবাসা যায়, সে যদি পৃথিবীর শ্রেষ্ঠ পাপীও হয়, তবুও কখনো তাকে ঘৃণা করা যায় না। সবাই তো খুশি চায়, আর আমি প্রতিটা খুশিতে তোমাকে চাই। জান, সুযোগ নষ্ট করো না, যতটুকু পারো দুঃখ দিয়ে ফেলো। আমি যদি না থাকি, এত যত্ন করে কাকে দুঃখ দিবা বলো? যেই তোমারে একদিন না দেখলে পাগল হইয়া যাইতাম, সেই তোমারে দিনের পর দিন না দেখে থাকতেছি। বোঝো দিনগুলা কিভাবে কাটাইতেছি। আমি আজ পুরোপুরি মেনে নিলাম আমি ব্যর্থ, আমার দ্বারা কিচ্ছু হবে না। ব্রাদার, জীবনে মাতালদের কথা বিশ্বাস করবি, কিন্তু কান্না করা মাগিদের কথা না। पीती कोकेन वाले पीती में पंग, पुलिस मेरे पीछे मेरे चंगे निकम। টাইম পাস বিশ্বাস মন ভাঙছে, টাইম পাস বিশ্বাস মন ভাঙছে। কি হইছে ভাই? 1 নাম্বার আমার সাথে টাইম পাস করছে, 2 নাম্বার আমার বিশ্বাসটা ভাঙছে, 3 নাম্বার আমার ভাঙা মনটারেও আবার ভাঙছে। আসলে কথাটা এমন না যে তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তুমিই যে আমার অক্সিজেন, ব্যাপারটা এমন না। আসলে ব্যাপারটা এমন যে অনেক সুন্দর কল্পনা ছিল তোমায় নিয়ে, তুমি থাকলে জীবনটা আরো সুন্দর হতো। এবার আর আমি আপনার রাগ ভাঙাতে যাবো না, সোজা ওই পারে চলে যাবো, টেরো পাইবা না। কান্না জমে আছে চোখের কোণে, মনে ব্যথা বাজে গভীর টুনে। ঠকিয়েছ আমাকে, তবুও বলবো তুমি থাকো সুখে।
আমি না হয় কাঁদবো একা, কষ্ট জমুক আমারই বুকে। সে আমার হাত ধরেছিল ঠিক, তবে শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি। ওই মুর্শেদ, এই সমাজে ভালোবাসা বলতে কিচ্ছু নাই। ভাঙ্গা দিয়ায় আমার অন্তর কার বুকেতে বান্ধিয়া ঘর। ফুল সুন্দর বাগানে, আর তুমি সুন্দর আমার এই মনে। রে চাস্তো ভাই, চিন্তা করিস না, এই অপমানের জবাব আমরা একদিন দিব। এই প্রবাসে যখন আইছি, আগে মন বইরা টাকা কামাবো। কাবিনের টাকায় সংখ্যা না লিখে তোমার নাম লিখে দিও, কারণ বিচ্ছেদ হলেও আমি তোমাকেই চাই। জান বলে ডাকতাম। জান কি করো তুমি? জান খেয়েছো? জান কি করো? আমার জানটা কোথায়? হায় হায় কি ডাক! আরে আমার জানটাই কেড়ে নিয়েছে। জান বলতে বলতে চাওয়া আর পাওয়া কখনো একই পথে চলে না। তুমি যাকে চাও তুমি তার নও, বরং যে তোমাকে চায় তুমি তারই হও। ঠকাইছো না? ঠকবা, মন ভাঙছো না? মসজিদ ভাঙার হিসাব পাইবা। এই স্বার্থের শহরে আমি এখন শুধু একলা। পৃথিবীতে এত মানুষ থাকতে পারফেক্ট অভিনয়টা আমার সাথেই করলা। আমি যার প্রতি আসক্ত, খোঁজ নেয়া দেখি সে আমার প্রতি বিরক্ত। শুনছো মায়াবতী, যেদিন তুমি আমার এই নিষ্পাপ ভালোবাসাটা বুঝবে, সেদিন তুমি আমার চাইতেও বেশি কাঁদবে। জান রে, তোর লাগা পরান আমার অনেক কান্দে রে। মন পিঞ্জিরায় বাঁধাছে তোর মন। যে কাউকে ঠকিয়ে চলে যায় তার জীবনে কখনো সুখ সে খুঁজে পায় না। আজ যে তোমার সঙ্গে বেইমানি করেছে, কালকে সে এমন একটা বেইমানির শিকার হবে, না সে তোমার কাছে আসতে পারবে, না সে তার কাছে থাকতে পারবে। কিন্তু তুমি তো আমার কথা দিছিলা কখনো ছেড়ে যাবে না। তুমি সবার মতো না, সবার চেয়ে আলাদা। হ্যাঁ দিছিলাম, কিন্তু এখন আমি আমার পরিবারে কি জবাব দিব? তুমি তো বেকার। আচ্ছা, শেষবারের মতো একটা কথা রাখবা। তুমি যেই কথাটা আমার সব সময় বলতা, ওইটা ফোনের মাঝে রেকর্ড করে দিয়ে যাইবা। আমি তোমারে কখনো ছেড়ে যাবো না, আমি সবার মতো না, আর আমি তোমার অনেক ভালোবাসি। আমি হয়ে যেতে চাই আগের মতন। আবার বলি, আমি হয়ে যেতে চাই আগের মতন, কিন্তু আফসোস আমি ভুলাই গেছি আমি ছিলাম কেমন। ব্যস্ত শহরে ডিউটি করতে করতে দিন শেষ, আর ক্লান্ত শরীরের ঘুম পূরণ না হতেই রাত শেষ। যার মায়া বেশি, তার জীবনের কষ্টটাও অনেক বেশি। তোমার মনে হচ্ছে তোমাকে ছেড়ে যাওয়া ছাড়া তার কাছে কোনো উপায় ছিল না? বোকা মেয়ে। পুরুষ মানুষের ভালোবাসা যদি সত্যি হয়, তাহলে সে বেশ্যাকেও ঘরের রানী বানিয়ে রাখে। পরিমণিরও ডিভোর্স হয়, বিল গেস্টেরও ডিভোর্স হয়ে যায়, মানে তারা একসাথে থাকতে পারে না। আচ্ছা, পরিমণির ভিতরে তো সৌন্দর্যের কম ছিল না, আর বিল গেস্টেরও তো টাকা পয়সার কোনো অভাব ছিল না। তার মানে বুঝতে পারছেন, ভালোবাসা কিন্তু টাকাতে আটকায় না, ভালোবাসা আটকায় একটা সুন্দর একটা মনে আর সম্মানের জায়গায়।